নমস্কার, গ্রিন রুম চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি বনশ্রী। আপনাদের জন্য আজ একটা গুরুত্বপূর্ণ অনুষ্ঠান গ্রিন রুম চ্যানেলে উপস্থাপন করা হচ্ছে। গুরুত্বপূর্ণ কেন বললাম? তার কারণ আমরা কথাতেই জানি যে স্বাস্থ্যই কিন্তু সম্পদ, আর এই স্বাস্থ্যকে যদি ভালো রাখতে হয় তবে কিন্তু খুব গুরুত্বপূর্ণ কিছু কিছু জিনিস মেনটেন করতে হয়। কারণ এখন ঘরে ঘরে বিভিন্ন ধরনের আর্থারাইটিসের সমস্যা, বাতের সমস্যা, নার্ভের সমস্যা, কিংবা আপনারই পরিজন ডায়াবেটিসে আক্রান্ত। তার জন্যই কি বিভিন্ন ধরনের মেডিসিন খেতে হয়? মুঠো মুঠো মেডিসিন খেয়ে আপনার জীবন বিপর্যস্ত হচ্ছে। তার জন্যই গ্রিন রুম চ্যানেলে আজ এই অনুষ্ঠান মূলত আপনাদের জন্য রাখা হয়েছে। আজ গ্রিন রুম চ্যানেল উপস্থিত হয়েছে শ্যামনগরে অর্গানিক এসিও। তো সুতরাং এই অর্গানিকের হাত ধরুন, আমরা চাইছি আপনারা হাত ধরুন। তার কারণ আমি যেখানে এখন দাঁড়িয়ে রয়েছি সেখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে বিভিন্ন ধরনের কিন্তু ভেষজ গাছের কিন্তু বিপুল সম্ভার। সুতরাং মুঠো মুঠো মেডিসিন না খেয়ে যদি ভেষজের হাত ধরেন তবে কিন্তু আপনার শরীর চাঙ্গা হতে বাধ্য। আর সেই জন্যই আমরা আজ এমন একটি নার্সারিতে প্রবেশ করেছি যেখানে আপনারা বিপুল ভেষজ গাছের সামগ্রী পেয়ে যাবেন। সেক্ষেত্রে ডায়াবেটিস থেকে শুরু করে বিভিন্ন ধরনের যে রোগে আপনারা আক্রান্ত হন সেই সমস্ত গাছ আপনাদের সামনে প্রেজেন্ট করা হবে। তো সুতরাং আমার থেকে বেশি কথা না বলে বা না শুনে সরাসরি আমরা বিভিন্ন ধরনের গাছের সম্ভার দেখাবো। চলুন। নমস্কার, আমি গৌরচন্দ্র দাস বলছি। এর আগেও আপনারা দেখেছেন বিভিন্ন ভিডিওতে বিভিন্ন ভেষজ গাছগাছরা নিয়ে আমি বলেছি। তো আমাদের যে ফার্মের নাম সেটাও আপনাদের জানা আছে, সেটা হচ্ছে অর্গানিক সিও। এই মূলত এই অর্গানিক সিওর যে ঠিকানা, অর্থাৎ যেই জায়গায় দাঁড়িয়ে আমি কথা বলছি সেটা হচ্ছে শ্যামনগর ঝাউতলা খ্রিস্টান হাসপাতালের ভিতরে। এটা নর্থ 24 পরগনার মধ্যে পড়ছে। এই হসপিটাল চত্বরেই এখানে শত শত প্রকারের বিভিন্ন রকম ওষুধি গাছ রয়েছে। রোগ অনুযায়ী বিভিন্ন কঠিন এবং জটিল রোগের জন্য সুগার, ক্যান্সার, কিডনি, লিভার, হার্ট থেকে শুরু করে বিভিন্ন কঠিন এবং জটিল রোগের পৃথিবী বিখ্যাত সব ওষুধি গাছগাছরা রয়েছে। কিন্তু এই মুহূর্তে আপনাদের যেই গাছটা সম্পর্কে বলবো সেটা হচ্ছে ইনসুলিন গাছ। ইনসুলিন বলতে প্রাকৃতিক ইনসুলিন। যেই ইনসুলিন অ্যাকচুয়ালি এটা বাইরের একটা ব্রাজিলের একটা ভ্যারাইটি। এই ইনসুলিন সম্পর্কে আপনাদের একটু ওয়াকিবহাল করার চেষ্টা করব। এই সেই ইনসুলিন গাছ, এই যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ইনসুলিন গাছ। এই ইনসুলিন গাছ দেখে আপনাদের একটা বিষয় মনে হতে পারে যে এই ধরনের পাতা বিশিষ্ট গাছ জঙ্গলে বা রাস্তার ধারে, রেল লাইনের ধারে বিভিন্ন জায়গায় দেখতে পাওয়া যায়। সেই বিভ্রান্তি কাটানোর জন্য আপনাদের ক্লিয়ার করছি, এই ধরনের পাতা বিশিষ্ট যেই গাছটা আপনারা দেখছেন সেটা কিন্তু ইনসুলিন গাছ নয়, সেটা একটা বুনো গাছ। এটা ব্রাজিলের একটা ভ্যারাইটি। এটার বোটানিক্যাল নাম হচ্ছে কোস্টাস ইগনিসিয়াস এবং কোস্টাসি পরিবারভুক্ত। এই গাছের সঙ্গে সেই গাছের ডিফারেন্সটা প্রথমে আপনাদের দেখাই যে আপনারা বনে জঙ্গলে যেই গাছটা দেখছেন সেই গাছের ফুলের কালার কিন্তু আলাদা হয়। এটা যেরকম দেখুন বাঘের গায়ে যে ডোরাকাটা দাগ হয় সেই ধরনের ফুলটা দেখছেন। আর আপনারা রাস্তার ধারে বনে জঙ্গলে যেটা দেখছেন সেটা লাল সাদা হয়। এই গাছের আরেকটা বৈশিষ্ট্য বলি, সেটা হচ্ছে শীতকালে ওই গাছটা কিন্তু ঝিমিয়ে পড়ে অনেকটা হলুদের মতো। এটা কিন্তু চিরসবুজ। আর এটার সাইডে এরকম ঝাড় হতে থাকে, এরকম সাইড থেকে ঝাড় হতে থাকে। পাশাপাশি আরেকটা বৈশিষ্ট্য আপনাদের দেখাচ্ছি, সেটা হচ্ছে গাছের উপরে গাছ হয়। এই যে দেখতে পাচ্ছেন একটা ডালের উপরে একটা নতুন গাছ হয়েছে। কিরকম গাছ হয়েছে এটা দেখিয়ে দিই।
দেখুন এটাও সেই ধরনের হয়েছিল। এই দেখুন, এবার এটার বৈশিষ্ট্য হচ্ছে এই ডালের মধ্যে এটা যেরকম হয়েছে এটাও হয়েছে। এখানে দেখুন শিকড় হয়ে গেছে। এটা অলরেডি এই যে এটা যদি আমি মা গাছ ধরি, মা গাছের ডালের মধ্যে এটা হচ্ছে, এটা এরকম নিচে ঝরে পড়বে, আবার একটা নতুন গাছ হবে। এই যে এখান থেকে ছেড়ে দিয়েছে, এটা মাটির ইয়েতে এসে গেছে, এটা আবার নতুন একটা ঝাড় হবে। এটা ডিফারেন্সটা আপনাদের বললাম। আরেকটা ডিফারেন্স হচ্ছে আপনারা ওই পাতাটা খেয়ে দেখবেন, সেই পাতার টেস্ট আর এই পাতার টেস্ট কিন্তু সম্পূর্ণ আলাদা। এটা একটু টক টক ভাব, খেতে ভালো লাগে। তো সবথেকে যেটা বড় বিষয়, যেটা আপনাদের ওটার সঙ্গে এটার ডিফারেন্স কি, এটার মধ্যে এমন কিছু জৈব উপাদান রয়েছে যে জৈব উপাদানটা আস্তে আস্তে আপনাদের প্যানক্রিয়াসকে অ্যাক্টিভ করবে। এক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ করোসলিক অ্যাসিড বলে একটা জৈব উপাদান রয়েছে, যে জৈব উপাদান আপনার প্যানক্রিয়াসকে আস্তে আস্তে অ্যাক্টিভ করবে। পাশাপাশি সুগারের জন্য আপনারা যে ওষুধ খাচ্ছেন, সেই ওষুধের সাইড এফেক্টে প্যানক্রিয়াসের কি পরিস্থিতি হয় সেটা আপনারা নেটেই সার্চ করবেন, তাহলে ডিফারেন্সটা বুঝতে পারবেন। ওই ট্যাবলেটের যে সাইড এফেক্টে প্যানক্রিয়াসের অর্থাৎ একটা গুরুত্বপূর্ণ অর্গানের কি পরিণতি হচ্ছে, পাশাপাশি এটাই কি হচ্ছে। এর মধ্যে ফ্লাভোনয়েডস, টারপেনয়েডস, অনেক রকম অনেক কিছু রয়েছে। আমি অত ডিটেলসে যাচ্ছি না, আপনাদের মূল বিষয় জানার জন্য কথাটা বললাম। এইবার আসি এটা আজকে এটা সম্বন্ধে কেন এত গুরুত্ব দিচ্ছি। দেখুন, আমি নিজে বংশানুক্রমিক সুগার রোগী ছিলাম। আমার নিকট আত্মীয়দের মধ্যে অনেকের খুব মর্মান্তিক পরিণতি দেখেছি। খুব কম বয়সে তাদের ইহলোক ছেড়ে পরলোকে যেতে হয়েছে এই সুগারের কারণেই। এই সুগারটা যাতে প্রাকৃতিক উপায়ে আমি ভালো করতে পারি, সেই জন্য বিভিন্ন রকমভাবে স্টাডি করে দেখে আমি এটা যখন খোঁজ পেলাম, এটা ধারওয়াড় ইউনিভার্সিটি থেকে এই গাছটা নিয়ে এসে আমি ফল পেয়েছি। ফল পাওয়ার পরে আরও লক্ষ লক্ষ মানুষ যাতে পেতে পারে সেই ব্যবস্থাটা আমি করেছি। আজকে যেটা আমার ভালো লাগা দিক, লক্ষাধিক বাড়িতে এই ইনসুলিন গাছ পৌঁছে গেছে। আমার এখানে হাজার হাজার মানুষ এসে গাছগাছরা নিয়ে যায়। কিন্তু আজকে যেই বার্তাটা আপনাদের দিতে চাইছি, এটা যাতে সারা ভারতবর্ষে ছড়িয়ে পড়ে। তারা যাতে আমার থেকে হোলসেলে নিয়ে গিয়ে আলাদা করে সেন্টার করে এই গাছ বিক্রি করে তারা অর্থনৈতিক দিক থেকে লাভবান হতে পারে। সবথেকে বড় কথা হচ্ছে সেই এলাকার মানুষ যাতে প্রাকৃতিক উপায়ে সুগারটাকে নিয়ন্ত্রণে রাখতে পারে, তার ব্যবস্থা করার জন্যই কিন্তু আমি সেই ধরনের প্রস্তুতি নিয়েছি। আজকে আমার কাছে 20-50 হাজার গাছ দেওয়ার মোটামুটি ব্যবস্থা আমি করেছি। আগামী দিনে আরও লক্ষ লক্ষ গাছ যাতে আমি প্রোডাকশান করতে পারি সেই ব্যবস্থা আমি করে ফেলেছি। উদ্দেশ্য সারা ভারতবর্ষ কেন, সারা দুনিয়ার মানুষ এই সুগারের কবল থেকে যাতে বাঁচতে পারে। যার জন্য যারা এই সুগার গাছ পাইকারি নিয়ে গিয়ে বিভিন্ন জায়গায় সেন্টার, সেটা কোনো নার্সারি ম্যান হতে পারে, নার্সারি ম্যান ছাড়া যে কেউ এই উদ্যোগটা নিতে পারে। আমার এখান থেকে অনেকে নিয়ে গিয়ে তারা বিক্রি করে লাভবান তো হচ্ছে, কিন্তু সবথেকে বড় কথা হচ্ছে সেই এলাকার মানুষ সুলভে এই গাছটা পাচ্ছে। যারা এই ধরনের উদ্যোগ নেবে তাদের জন্য আমার অনেক রকম সহযোগিতা থাকবে। সময়ে বিভিন্ন সেন্টারে গাছ পৌঁছে দেওয়ারও ব্যবস্থা থাকবে। এবং যেই গ্যারান্টিটা আমি সবথেকে বেশি দিই সেটা হচ্ছে, আমার কাছ থেকে যেই গাছ নিয়ে যাবেন সেই গাছ মরে গেলে মরা গাছের পরিবর্তে আমি আবার জ্যান্ত গাছ দেব। আর বিভিন্ন রকম সুযোগ সুবিধা তাদের আমি দেব। উদ্দেশ্য সারা ভারতবর্ষের মানুষ এই সুগারের কবল থেকে যাতে বাঁচতে পারে, সেই জন্য সুলভে প্রত্যেকের পাওয়ার ব্যবস্থা আমি করছি। তো আপনারা পরীক্ষা জাস্ট জানকারির জন্য এখানে আসতে পারেন।
আর পাশাপাশি কেউ যদি ব্যবসায়িক ভিত্তিতে কমার্শিয়ালি করতে চান তারাও এখানে যোগাযোগ করতে পারেন। ঠিকানাটা আরেকবার বলে দিচ্ছি, শ্যামনগর ঝাউতলা খ্রিস্টান হাসপাতালের ভিতরে, এটা নর্থ 24 পরগনার মধ্যে পড়ছে। যারা ট্রেনে আসতে চান শিয়ালদা, নৈহাটি, কৃষ্ণনগর, রানাঘাট, গেদে, কল্যাণী, শান্তিপুর এই সব লাইনের ট্রেনগুলো শ্যামনগরের উপর দিয়ে যায়। স্টেশনের নাম শ্যামনগর। শ্যামনগর স্টেশন থেকে 5 মিনিট সময় লাগে। শিয়ালদা থেকে 30 কিলোমিটার দূরত্ব। যারা বাসে আসতে চান তাদের উদ্দেশ্যে বলছি, নৈহাটি বারাসাত একটা বাস রয়েছে DN5, এই বাসে আপনারা বাসুদেবপুর মোড়ে নেমে ওখান থেকে 3 মিনিট সময় লাগবে, আপনারা এই ঝাউতলা খ্রিস্টান হাসপাতালের ভিতরে চলে আসতে পারবেন। যারা কন্ট্যাক্ট করতে চান নাম্বারটা বলছি 8774664459, এটা হচ্ছে আমার কন্ট্যাক্ট নাম্বার। আপনারা হোয়াটসঅ্যাপও করতে পারেন। আবারও রিপিট করছি 8774664459, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারেন, কল করতে পারেন। আপনারা খুচরোও নিতে পারেন, পাইকারিও নিতে পারেন। সব রকম পরিষেবা যাতে সুলভে পেতে পারেন তার ব্যবস্থা আমার এখানে আছে। দেখুন, আপনাদের ইনসুলিন, প্রাকৃতিক ইনসুলিন অর্থাৎ ব্রাজিলের যে ভ্যারাইটি কোস্টাস ইগনিসিয়াস, সেই গাছ সম্পর্কে একটা ধারণা দেওয়ার চেষ্টা করেছি। পাশাপাশি আরেকটা গাছ সম্পর্কে আপনাদের একটু ওয়াকিবহাল করব। গাছটার নাম হচ্ছে বিজয় সার। এই বিজয় সার কাঠ নেটে বা ইউটিউবে আপনারা সার্চ করলে পেয়ে যাবেন। এটা বিজয় সারের একটা জাস্ট চারা। এই বিজয় সারেরই দেখুন মার্কেটে আপনারা গ্লাস দেখতে পাবেন। এই বিজয় সার গ্লাস দেখবেন অ্যাড দিচ্ছে অনেকে, মার্কেটে বিজয় সার কাঠ গ্লাস পাওয়া যায়। কেন? সেই ক্ষেত্রে আপনারা জেনে থাকবেন এই বিজয় সার গ্লাসের মধ্যে জল দিয়ে রেখে দিতে বলে এবং দিনে 2 বার করে খেতে বলে, সকাল সন্ধে। এই জিনিসটাই আমরা কি করেছি দেখুন, এই কিছুক্ষণ আগে গ্লাসের মধ্যে জাস্ট এই বিজয় সার কাঠটা আমি এইভাবে ভিজিয়ে দিয়েছি। আর ভিজিয়ে দেওয়ার পরে কালারটা কীরকম দাঁড়িয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। একদম বলতে পারেন সর্ষের তেলের কালারের মতো হয়ে গেছে। এটা কি করতে হয়, এটা রাতে ভিজিয়ে রেখে সকালে খেতে হয়, আবার সকালে ভিজিয়ে রেখে রাতে বা সন্ধ্যের সময় খেতে হয়। এই বিজয় সার সম্পর্কে এখানে আমি বাংলা, হিন্দি, ইংরেজি 3টে ভাষাতেই আপনাদের সহজভাবে পরিবেশন করার চেষ্টা করেছি। এখানে যদি আপনি এটা আলাদা করে, এটাকে আলাদা করে একটু পরিবেশন করেন তাহলে দর্শক বন্ধুদের বুঝতে সুবিধা হবে। এবার বিজয় সার কেন? এই বিজয় সার আপনারা শুনে থাকবেন যে বিজয় সার সুগারের জন্য দুর্দান্ত, সুগারের রামবাণ। কিন্তু পাশাপাশি আমি বলবো সুগারের জন্য তো আপনাদের ইনসুলিনের কথা বলেছি, পাশাপাশি বিজয় সারের কথা কেন বলছি? অ্যাকচুয়ালি আমাদের বর্তমানে যে ফুড হ্যাবিট, আমাদের যে লাইফস্টাইল, যা এয়ারের পরিস্থিতি, তাতে করে আমাদের হার্টের পরিস্থিতি ভীষণ খারাপ, বা ডাইজেস্টিভ সিস্টেম বলুন বা লিভার বলুন, এসবের কিন্তু ডিস্টার্ব আমাদের আছেই। বিজয় সার এই ক্ষেত্রে রামবাণ। এই বিজয় সার কাঠ ভেজানো জল যদি এইভাবে খাওয়া যায় তাহলে সুগার নিয়ন্ত্রণে থাকবে, প্লাস হার্টের ক্ষেত্রেও কিন্তু দুর্দান্ত সাপোর্ট পাবেন, লিভারের ক্ষেত্রেও দুর্দান্ত কাজ করবে এটা। তাহলে প্রাকৃতিক উপায়ে প্রকৃত সুস্থতা এবং সার্বিক সুস্থতার জন্য এই প্রাকৃতিক উপায়গুলো যদি আপনারা অবলম্বন করেন তাহলে সহজেই ভালো থাকতে পারবেন। অর্থাৎ সারা জীবন সবাই মিলে সুস্থ থাকার এই বার্তাটা আমি দিচ্ছি। তাহলে কারণ সুগার এমন একটা জিনিস, সুগারকে বলে নীরব ঘাতক ব্যাধি বা সাইলেন্ট কিলার। সুগার হলে যে কোনো সময় যে কোনো রোগ হতে পারে, আর এই সুগারকে প্রাকৃতিক উপায়েই নিয়ন্ত্রণে আপনাদের রাখতে হবে। তাহলে এই বিজয় সারের চারাও দেখালাম, চারাও আপনারা পেতে পারেন, সহজে কাঠও পাবেন। আবার এই বিজয় সার সম্পর্কে আপনি একটা ধারণাও আমাদের কাছে পেয়ে যাবেন। তাহলে ওই ইনসুলিনের সঙ্গে যদি এটা মেনটেন করেন তাহলে
ভালো থাকবেন। আর এই বিজয় সার অ্যাকচুয়ালি পরিবারের সবাই মিলেই খাওয়া উচিত বা মেনটেন করা উচিত, তাহলে ভালো থাকবেন।